মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, আমার বাড়িতে হনুমানজির পুজো হয়, তো তার জন্য সকাল থেকেই তার তোড়জোড় চলে যে কত তাড়াতাড়ি চালিসা পড়বো কিংবা পুজোটা দেব। আমি পুজোটা করি যদিও বা, কারণ আমার হাজবেন্ডের পক্ষে সময় করে ওঠা হয় না, সে দোকানে চলে যায় খুব তাড়াতাড়ি সকালবেলা উঠে। সকালবেলা উঠে আমার গোপালকে তোলা, মানে সকালবেলার একবার খাবার দেওয়া গোপালকে হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা ছেলেকে নিয়ে এখন একটু বেরিয়েছে, কারণ ছেলে আজকে বলেছে আজকে নিরামিষ, আমাকে আমুল দুধ এনে দাও, আমি অরিও বিস্কুট দিয়ে খাবো। তো তার জন্য সেটা আনতে গেছে। তো চলে এলো টিফিন নিতে। কি এনেছে টিফিনে? তো এখন একটু বসেছি, জামা কাপড়গুলো ভিজিয়ে, নইলে জামা কাপড়ের নোংরা তো যায় না। এদিকে বিছানার অবস্থাও খুব খারাপ, যার জন্য ছেলেকে বললাম যে বাবা তুই বইপত্রগুলো গোছা। বই রাখার ছিঁড়ি দেখলে মানুষের মাথা খারাপ হয়ে যাবে। সে আমি ওকে বলেছি যে আলাদা আলাদা করে বই রাখবি, আলাদা আলাদা করে খাতা রাখবি। তো তার একদম বই গোছাতে একদম ইচ্ছা নেই, একদমই ইচ্ছা নেই তার বই গোছানোর। তো সে এখন, তাকে যেই নাকি বলেছি যে বই গোছা, তার একদম মাথায় বাজ পড়ে গেছে যে কেন আমি বই গোছাবো কেন। ঘরের অবস্থা করুণ হয়ে থাকে সব সময়, এদিকে খেলনা ওদিকে খাতা বই। বইগুলো ফেলিস না বাবাই, বইগুলো ঠিক করে গোছা, বইগুলো ঠিক করে গোছা। সুন্দর করে বই গোছালে দেখতেও সুন্দর লাগবে। আর এরকম ছুঁড়ে ছুঁড়ে ফেললে কিন্তু মা সরস্বতী পাপ দেবে, আমি বলে রাখলাম। সুন্দর করে বই গোছাও, একদিকে খাতা রাখো একদিকে বই রাখো। সবসময় ওকে আমি গুছিয়ে দেবো আর ও সুন্দর ঘাটবে সবসময়। তাই আজকে আমি ঠিক করেছি ওকে দিয়েই বইটা আমি গোছাবো, কারণ এত কাজ, ঘরের কাজ করার পরেও তারপরে ইচ্ছা করে না যে সবসময় ওর কাজগুলো করে দেওয়া, সম্ভব হয়ে ওঠে না। তো আজকে ওকে বলেছি, তো ও বলেছে ঠিক আছে মাম্মা আমি গুছিয়ে দেবো, যতটাই বিরক্ত হোক না কেন ও গুছিয়ে দেবে নাকি আমাকে। পারলে পারে না এমন কোনো কাজ নেই, এমন করে, পারবে সব কাজই, কিন্তু করতে একটা কাজও চায় না। খালি ও নোংরা করবে আর আমি ঘর গোছাবো, খালি ও নোংরা করবে আর আমি ঘর গোছাবো। আর যদি না করি বা ওকে বলা হয়েছে করতে, তাহলে পুরো পৃথিবী মাথায় তুলে, মানে ওর যখন মনে হবে তখন ও গোছাবে, নইলে ও গোছাবে না। টিভিতে অ্যানিম্যাল প্ল্যান্ট চালিয়ে দিয়ে ও নাকি ওইখানে টিচারগিরি করছে। কি হচ্ছিস তুই টিচার? স্নান আমার হয়ে গেছে, আমি শুকোতেও দিতে গেছিলাম ছাদে, কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে দেখে আমি আর শুকোতে দিইনি। আমি বালতি ধরে নিয়ে এসেছি, এই দেখো এখানে শুকোতে দিয়ে দিয়েছি সব। বারান্দায় দিলে কি একটা নিশ্চিন্ত, নিজে নিজে শুকিয়েও যাবে, আর এই উপর নিচে হাঁটাচলা করা দরকার পড়বে না। পুজো দিতে পুজোটা দিয়ে উঠলে তারপরে আমার কাজ শেষ হবে। ছেলে অলরেডি অনুকূল ঠাকুরকে খেতে দিয়ে গেছে, আমার এগুলো সব মোছামুছি পরিষ্কার করা হয়ে গেছে, শুধু ঠাকুরকে খেতে দেব। আর চালিসাটা করব, আরতি করব কর্পূরের, এইটুকু করে তারপর আমি আবার আসছি। আমার পুজো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুরকে ভোগ দিয়েছি বলে দরজাটা বন্ধ করে দিলাম, কিছুক্ষণ পর ভোগটা নামাবো। তো হয়ে গেছে আমার পুজো, এবার আমি ভোগ সরাবো আর নিচে নিয়ে যাবো, সবাইকে প্রসাদ দিয়ে দেবো। আমি প্রসাদ না খেয়ে কিছু মুখে দিই না, আমি এটা আগে খাবো, একটা মুখে দেবো, সবাইকে দেবো, তারপরে আমি কিছু খাবো। তো 12:30 তো অলরেডি বেজে গেছে, আর কিছুক্ষণ পর ভাত খাবো। তো আর একটা মেনু হলো ফুলকপি, আলু ভাজা, আলু ভাতে মুগ ডাল আর ভাত। ছেলেকেও আমি খাওয়াচ্ছি, ছেলে ফুলকপি খাবে না। এই যে কি করছিস তুই, ওটাকে নিয়ে রাখ, ফেল ওটাকে, ফেল ফেল আগে, মুখে ঢুকে লাগলে বুঝবি ঠেলা কাকে বলে। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, মাঝে মধ্যে মেঘলা হচ্ছে, মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে, আবার মাঝে মধ্যে খুব কড়া রোদ উঠছে। তো যাই হোক, মঙ্গলবারের ব্লগ আজ আমি এখানেই শেষ করছি, আবার কাল দেখা হবে নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। আজকের মতন এইটুকুই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও। টাটা।